dear students, how are you? Hope you are well by the grace of Allah. I am Muhammad Imran Khan, assistant teacher of English, Ranguni MMP High School. So, welcome to our online class. In our previous class, we have discussed about the right form of verb, and we are going to continue the topic. So, let's continue the topic, the right form of verb. Here, in our previous class, we have discussed a very common, the first rule based on subject-verb agreement. আমরা আমাদের প্রথম সেশনে আলোচনা করেছিলাম সাবজেক্ট-ভার্ব এগ্রিমেন্ট সম্পর্কে। আমরা সেটা থেকেই আবার শুরু করছি সাবজেক্ট-ভার্ব এগ্রিমেন্ট। গত ক্লাসে আমরা বলেছিলাম যে সাবজেক্ট-ভার্ব এগ্রিমেন্টের কি? সাবজেক্ট-ভার্ব এগ্রিমেন্ট হচ্ছে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, ভার্বটাও সিঙ্গুলার হবে। সাবজেক্ট যদি প্লুরাল হয়, ভার্বটাও প্লুরাল হবে। একটা উদাহরণ দেওয়া হচ্ছে she has a pen. she সিঙ্গুলার, has সিঙ্গুলার ভার্ব গ্রহণ করেছে। they প্লুরাল, আর প্লুরাল, যার কারণে প্লুরাল ভার্বটা গ্রহণ করেছে। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, ভার্বটাও সিঙ্গুলার হবে। সাবজেক্ট যদি প্লুরাল হয়, ভার্বটাও প্লুরাল হবে। আজকে আমরা এর পরবর্তী বিস্তারিত আলোচনায় যাচ্ছি। আমরা জেনেছি সাবজেক্ট যদি প্লুরাল হয়, তাহলে ভার্বটাও প্লুরাল হয়। তাহলে সাবজেক্ট প্লুরাল গঠন করার ক্ষেত্রে একটা ওয়ার্ড দিয়ে হতে পারে, একাধিক ওয়ার্ড দিয়ে হবে। যদি একাধিক ওয়ার্ড বা নাউন অথবা নাম্বার দ্বারা কোনো সাবজেক্ট গঠিত হয়, সেই ক্ষেত্রে এন্ড দ্বারা যোগ করি আমরা। তাহলে এন্ড দ্বারা যুক্ত দুটি সিঙ্গুলার নাউন নাম্বার যদি সাবজেক্ট হিসেবে গঠন হয়, তাহলে সেক্ষেত্রে সাবজেক্টটা প্লুরাল হয় এবং ভার্বও প্লুরাল হয়। একটা উদাহরণ দিয়েছি, রহিম এন্ড করিম। রহিম একজন সিঙ্গুলার, করিম আরেকজন সিঙ্গুলার নাম্বার। দুটা সিঙ্গুলার নাম্বার বা নাউন এন্ড দ্বারা যোগ হয়ে সাবজেক্ট গঠন করেছে। তাহলে এই পুরোটা সাবজেক্ট হচ্ছে প্লুরালের কাজ করছে এবং যার কারণে ভার্বটা হলো প্লুরাল। তাহলে আমরা নিশ্চয়ই বুঝেছি এন্ড দ্বারা যুক্ত দুটো সিঙ্গুলার নাম্বার বা নাউন যদি সাবজেক্ট হিসেবে গঠিত হয়, তখন তার সাবজেক্ট ধরা হয় প্লুরাল এবং ভার্বটাও প্লুরাল হয়। কিন্তু কিছু ব্যতিক্রমী রূপ রয়েছে যেগুলো আমাদের আলোচনা করা দরকার। আমরা এতক্ষণ বলেছিলাম যে এন্ড দ্বারা যুক্ত দুটি সিঙ্গুলার সাবজেক্ট বা দুটি সিঙ্গুলার নাউন যদি সাবজেক্ট হিসেবে গঠিত হয়, তাহলে সাবজেক্ট হয় প্লুরাল। একটু ব্যতিক্রমীটা আমরা লক্ষ্য করি। কিন্তু এন্ড দ্বারা যুক্ত দুটি নাউন বা নাম্বার যদি একই উপযোগিতা, তাহলে আমরা একটা নতুন কথা পেলাম, সেটা হচ্ছে কি, এন্ড দ্বারা যুক্ত দুটি নাউন বা নাম্বার যদি একই উপযোগিতা বোঝায়, তাহলে সেক্ষেত্রে সাবজেক্টটা হয় সিঙ্গুলার এবং ভার্ব হয় সিঙ্গুলার। আমরা একটা উদাহরণ দেখছি, ব্রেড এন্ড বাটার ইজ মাই ফেভারিট ডিশ। এখানে ব্রেড এবং বাটার মাঝখানে এন্ড দিয়ে যোগ হয়েছে। ব্রেড এবং বাটার দুটো খাবারের নাম, কিন্তু এই দুটো খাবার মিলে আমার একটা মাত্র নাস্তা তৈরি করেছে। এই দুটো খাবার মিলে আমার একটা উপযোগিতা বোঝাচ্ছে। যখন আমরা এরকম একটা উপযোগিতা বোঝাবে এন্ড দ্বারা যুক্ত কনজাংশন দিয়ে, তখন সেক্ষেত্রে পুরো সাবজেক্টটাকে সিঙ্গুলার ধরা হয় এবং যার কারণে ভার্বটা হলো সিঙ্গুলার। আরেকটা উদাহরণ দেখলাম, স্লো বাট স্টেডি। স্লো বাট স্টেডি, এখানে দুটি কথা এসে বাট দিয়ে যোগ করেছে কনজাংশন, কিন্তু একটা মাত্র উপযোগিতা বোঝাচ্ছে, স্লো বাট স্টেডি। স্লো কিন্তু অনড়, তার মানে তাকে একটা মাত্র ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য তাকে স্লো বাট স্টেডি থাকতে হবে, যার কারণে এখানে ভার্বটা হলো সিঙ্গুলার, ভার্বের সাথে এস বাই এস যোগ হয়েছে। আমরা একটু পরে যাচ্ছি কখন ভার্বের সাথে এস বাই এস যোগ হয়। এই ধরনের আরো কিছু আছে, আমরা এদিকে লক্ষ্য করি একটু। একই পরিমাণ বা দূরত্ব বোঝালে সাবজেক্ট সিঙ্গুলার হয় যদি সেগুলো দেখতে প্লুরাল। যদিও সেগুলো দেখতে প্লুরাল মনে হয়, আসলে সেগুলো সিঙ্গুলারের কাজ করে। 50 মাইলস, 50 মাইলস। তাহলে আমরা দেখতে পাচ্ছি 50 মাইল, অনেক বিশাল একটা দূরত্ব, কিন্তু আসলে এই 50 মাইল দিয়ে বোঝাচ্ছে একটা মাত্র দূরত্ব, 50 মাইলস, যার কারণে এটা
সাবজেক্টটা সিঙ্গুলার, ভার্বটাও সিঙ্গুলারে কাজ করছে। আরেকটা উদাহরণ দেখছি, 20,000 টাকা, 20,000 টাকা, 20,000 টাকা। তাহলে 20,000 টাকা অনেক বড় একটা অ্যামাউন্ট, কিন্তু এই 20,000 টাকা দিয়ে শুধুমাত্র একটা অ্যামাউন্টকে নির্দেশ করছে, যার কারণে এটা সিঙ্গুলারে কাজ করছে, ভার্বটাও সিঙ্গুলার হয়েছে। তাহলে আমরা কি পেলাম এই আলোচনা থেকে, যে এন্ড দ্বারা যুক্ত যদি দুটি নাম্বার বা নাউন সাবজেক্ট গঠিত হয় তখন সেটা প্লুরালে কাজ করে, কিন্তু একই উপযোগিতা বোঝালে তখন সেটা সিঙ্গুলারে কাজ করে। একইভাবে একই পরিমাণ বা একই দূরত্ব বোঝালে সাবজেক্ট সিঙ্গুলার হয় এবং ভার্বটাও সিঙ্গুলার হবে। ওকে ডিয়ার স্টুডেন্টস, এর আগে বলেছিলাম যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যে প্ল্যাটফর্ম ভার্সের আরেকটা গুরুত্বপূর্ণ যে রুল, সেটা হচ্ছে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের সাথে এস বাই এস যোগ হয়। কোন টেন্সে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। আমরা একটু দেখছি, শি ইটস রাইস, রহিম প্লেজ, এই ইটের সাথে এস যোগ হলো, প্লের সাথে এস যোগ হলো, দ্য সান রাইজের সাথে এস যোগ হলো, রাইজ ইন দ্য ইস্ট। তাহলে আমরা বুঝতে পারছি যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এন্ড থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনগুলো? যে ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন বাদ দিয়ে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে থার্ড পারসন। পারসন চেনার সবচেয়ে সহজ উপায় হচ্ছে আমি, তুমি, সে, এটা মাথায় রাখতে হবে। আমি, তুমি, সে। আমি হচ্ছে ফার্স্ট পারসন, তুমি হচ্ছে সেকেন্ড পারসন, সে হচ্ছে থার্ড পারসন। যেখানে আমি ইনক্লুড থাকবো, যেখানে আমি অন্তর্ভুক্ত থাকবো, আমি, আমরা, আমাদের, এটা হচ্ছে ফার্স্ট পারসন। আর তুমি, তোমরা, তোমাদের, এটা হচ্ছে সেকেন্ড পারসন। বাকি সবগুলো হচ্ছে থার্ড পারসন। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে, শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ভার্বের সাথে এস বাই এস যোগ হবে। এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা কিভাবে চিনব সেটা একটু দেখছি, যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কয়েকটা বিষয়ের উপর ডিপেন্ড করে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা ব্যবহার করি। সেটা হচ্ছে, প্রথমটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ। যে সকল ঘটনা, যে সকল সেন্টেন্স চিরন্তন সত্য কোনো বিষয়কে নির্দেশ করে, সেটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ, এবং সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ইউনিভার্সাল ট্রুথ যেমন এখানে আমরা একটা উদাহরণ লিখছি, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য রাইজেস পশ্চিম পূর্ব দিকে উঠে। তাহলে চিরন্তন সত্য এটা। এই চিরন্তন সত্য বাক্যগুলো সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেই লেখা হয়। একইভাবে হ্যাবিচুয়াল ফ্যাক্ট, হ্যাবিচুয়াল ফ্যাক্ট অভ্যাসগত ক্রিয়া, সামথিং লাইক দ্যাট, I usually wake up very early in the morning. আমি সকালবেলা খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠি। Then I go to breakfast. Then I put dresses. Then I go to school. এই প্রতিদিন যে অভ্যাসগত ক্রিয়া, আমাদের নিত্যনৈমিত্তিক যে অভ্যাসগত ক্রিয়াগুলো রয়েছে, সেগুলো হচ্ছে হ্যাবিচুয়াল ফ্যাক্টের অন্তর্ভুক্ত। তার মানে সেগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। আরেকটা হচ্ছে রেগুলার ফেনোমেনন, নিত্য নৈমিত্তিক ঘটনাগুলো, যেগুলো সচরাচর আমাদের আশেপাশে ঘটে থাকে এবং কোনো নির্দিষ্ট টাইমে উল্লেখ থাকবে না, কোনো নির্দিষ্ট টাইমে উল্লেখ থাকবে না, সেগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আরো সহজে বোঝার জন্য এখানে কিছু ওয়ার্ড লিখে দেওয়া হয়েছে। যে সকল সেন্টেন্সে তোমরা এই ওয়ার্ডগুলো দেখবা, যেমন সামটাইমস, রেগুলারলি, ইউজুয়ালি, অফেন, অলওয়েজ, ডেইলি, জেনারেলি, ওকেশনালি, এভরিডে, নরমালি এবং অনির্দিষ্ট কোনো সময়, মানে নির্দিষ্ট কোনো সময়ের উল্লেখ থাকবে না। এই সকল ওয়ার্ডগুলো সেন্টেন্সে দেখতে পেলে তাহলে বুঝতে হবে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবং যখন আমরা দেখব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সেক্ষেত্রে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, আর যদি সেটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়। যখন আমরা এই ধরনের কিছু উদাহরণ দেওয়া হলো, যেমন সামটাইমস দিয়ে একটা উদাহরণ দেখছি, আনওয়ার্ড সামটাইমস। এই সেন্টেন্সে আমরা সামটাইমস কতটা ওয়ার্ডটা দেখতে পেলাম। তাহলে আমি আগে বলেছি এই ওয়ার্ডগুলো যদি দেখি তাহলে ওই সেন্টেন্সটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখানে আনওয়ার্ড সামটাইমস কতটা আছে, তাই এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ভার্বের সাথে এস বাই এস যোগ হলো। পরবর্তীতে আরেকটা সেন্টেন্স দেখছি, Sheba learns her lessons regularly. এখানে আরেকটা ওয়ার্ড পেলাম এই ওয়ার্ডগুলো থেকে, রেগুলারলি। তাহলে এই ওয়ার্ডটা থাকার পরে এটা হয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যার কারণে এখানে ভার্বের সাথে এস বাই এস যোগ হয়েছে। So my dear student, what have you learned or guessed
from the topic or from my discussions, this is very clear that if the subject is very third person singular number and only in the third person singular number, and it will be present indefinite tense, must be present in indefinite tense, then you have to add s or es with the verb, and these words indicate present indefinite tense. These words indicate present indefinite tense. Present indefinite tense indicates you can identify through this incidents universal truth, habitual fact, and regular phenomenon. Okay, this is our next point, is that now at this moment, if we find these words in any sentence, it will be present continuous tense. Sentence jodi amra now at this moment এই ওয়ার্ডগুলো পেয়ে থাকি বা ফ্রেজ পেয়ে থাকি, সেক্ষেত্রে ওই সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নির্দেশ করে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বৈশিষ্ট্য কি? সাবজেক্ট থাকবে, একটা বিভাগ থাকবে, তারপর ভার্বের সাথে আইএনজি হবে। সাবজেক্ট আছে, একটা বিভাগ আছে, ভার্বের সাথে আইএনজি হবে। কন্টিনিউয়াস মানে ভার্বের প্রগ্রেসিভ বোঝায় এবং ভার্বের সাথে আইএনজি কে নির্দেশ করে। তাহলে এই কারণে এখানে নাও কথাটা আছে, নাও ওয়ার্ডটা থাকার ফলে এখানে ভার্বের সাথে আইএনজি হয়েছে এবং ভার্বের একটা বিভাগ হয়েছে। তাহলে নাও দ্য স্টুডেন্টস আর সিঙ্গিং দ্য ন্যাশনাল অ্যানথেম। তাহলে সেন্টেন্সে আমরা যদি নাও এট দিস মোমেন্ট এই ওয়ার্ডগুলো পেয়ে থাকি, তাহলে সেটা কোন টেন্স হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। একইভাবে পরবর্তী আরেকটা উদাহরণ দিয়েছি, দে আর ওয়াচিং টিভি এট দিস মোমেন্ট। এখানে আমরা এট দিস মোমেন্ট ফ্রেজটা পেলাম, এট দিস মোমেন্ট, এই ক্ষেত্রে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এই পরবর্তী পয়েন্টে যাচ্ছি আমরা, সেটা হচ্ছে আমরা যদি সেন্টেন্সে অলরেডি, ইয়েট, জাস্ট, জাস্ট নাও, রিসেন্টলি, লেটলি, নেভার, এভার ইত্যাদি এই ওয়ার্ডগুলো যদি কোনো সেন্টেন্সে পেয়ে থাকি, তবে ওই সেন্টেন্সটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্টের বৈশিষ্ট্য কি? সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে, এরপরে ভার্বে পিপি ফর্ম, ফার্স্ট পার্টিসিপল ফর্ম, পিপি ফর্ম, ফার্স্ট পার্টিসিপল ফর্ম। আই হ্যাভ রিসিভড, একটা উদাহরণ দেওয়া হয়েছে এখানে, একটু খেয়াল করেন। I have received your letter just now। সেন্টেন্সে আমরা just now এই ওয়ার্ডগুলো দেখতে পাচ্ছি। তাহলে just now, এবং যেহেতু এখান থেকে এই ওয়ার্ডগুলো থেকে যে কোনো একটা ওয়ার্ড যদি আমরা সেন্টেন্সে পেয়ে থাকি, তবে ওই সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স নির্দেশ করে। এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বৈশিষ্ট্য আমরা আগে বলেছি, সাবজেক্টের পর একটা হ্যাভ ভার্ব আসবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। সাবজেক্ট আসছে, হ্যাভ ভার্ব আসছে, ভার্বের past participle। I have received your letter just now। আরেকটা উদাহরণ, এরপর পরবর্তী পয়েন্টে আমরা যাচ্ছি। এরকম আপনারা আরো কিছু উদাহরণ দিতে পারেন, যেমন I have already finished my meal। এটা দিয়ে রাখবো রিসেন্টলি, they have visited our national zoo। এই ধরনের আমরা অনেকগুলো উদাহরণ ক্রিয়েট করতে পারি। আপনারা চাইলে ভাষায় বসে এই ওয়ার্ডগুলো দিয়ে, প্রত্যেকটা ওয়ার্ড দিয়ে এক একটা করে পারফেক্ট টেন্স বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স তৈরি করবেন। এর পরবর্তী যে পয়েন্টটাতে আমরা আলোচনায় যাচ্ছি, সেটা হচ্ছে যদি সেন্টেন্সে yesterday, ago, long since, long before, once, last day, week, last month, last year এই ওয়ার্ডগুলো যদি আমরা সেন্টেন্সে পেয়ে থাকি, তবে ওই সেন্টেন্সটা পাস্ট ইনডিফিনিট টেন্স বা পাস্ট টেন্স নির্দেশ করে, যদি আমরা এই ওয়ার্ডগুলো যে কোনো একটা ওয়ার্ড পেয়ে থাকি। তাহলে আমরা একটা উদাহরণ দেখছি যে I went to school yesterday। I went, এখানে go এর past tense কি? went। go এর past tense went। I went to school yesterday। তাহলে এখানে yesterday ওয়ার্ডটা থাকার ফলে এই সেন্টেন্সটা পাস্ট ইনডিফিনিট টেন্স নির্দেশ করছে। তাহলে আমরা কি শিখতে, একইভাবে তোমরা চাইলে এই যে প্রত্যেকটা ওয়ার্ড দিয়ে এক একটা সেন্টেন্স তৈরি করতে পারি। যেমন ago, a few days ago I went to my native place। a few days ago দিয়ে একটা শুরু করলাম। long অথবা long before, long since, I saw you long since, or it's been long since I saw you। অনেক দিন হয়ে গেল আমি তোমাকে দেখেছি। একইভাবে last day or last week, last year we went to Cox's Bazar।
এই ধরনের আপনারা প্রত্যেকটা ওয়ার্ড দিয়ে এক একটা সেন্টেন্স তৈরি করবেন। তো ধন্যবাদ, আজকে এই পর্যন্ত। and our right form of verbs, the class will be continued in our next session. Thank you very much for being with us. Stay home, stay safe.